আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন কিন্তু আমরা প্রায় কম বেশি Facebook Messenger ইউজ করে থাকি বা Messenger এ আমরা অনেকেই আমাদের বন্ধু-বান্ধবের সাথে চ্যাটিং করে থাকি। তো অনেক সময় কি হয়? দেখা যায় যে আমাদের Facebook এ ৩-৪ টা আইডি থাকে কিন্তু আমরা ৩-৪ টা আইডি Facebook এর Messenger এ অনেকে এড করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটি Messenger এর মাধ্যমে কিভাবে আপনাদের ২-৩ টা Facebook আইডি লগইন করে আপনারা Messenger এ চ্যাটিং করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই, যে কিভাবে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে একের অধিক আইডি লগইন করে রাখবেন। তো মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের ২-৩ টা আইডি লগইন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে, তো আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপসে ক্লিক করে দিবেন। তো মেসেঞ্জার অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনাদের আইডিগুলো লগইন করার জন্য এখানে দেখেন যে নিচে একটা অপশন রয়েছে মেনু। তো আপনি এখান থেকে মেনুতে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে সেটিংস। তো আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার ২ টা আইডি কিন্তু এখানে লগইন করা রয়েছে। আমি চাইলে কিন্তু একটা চেঞ্জ করে আরেকটা দিয়ে কিন্তু আমি চ্যাটিং করতে পারব। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আপনারা কিভাবে আপনাদের মেসেঞ্জারে আরো একটা আইডি এড করবেন। এড করার জন্য এখানে দেখেন যে নিচে একটা অপশন রয়েছে লগইন অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে লগইন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। লগইন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে আইডিটা লগইন করতে চাইতেছেন, তো আপনারা মেসেঞ্জারে যে আইডিটা লগইন করতে চাইতেছেন এখান থেকে আপনাদের সেই আইডিটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের আরও একটা আইডি কিন্তু মেসেঞ্জারে লগইন হয়ে যাবে। তো এখান থেকে আর নতুন কোনো আইডি আমার নেই, তার জন্য এখান থেকে আর আমি লগইন করে দেখাতে পারতেছি না। তো আমার যে কয়টা আইডি ছিল এখান থেকে কিন্তু আমি লগইন করে নিয়েছি। তো আপনারা আপনাদের ইমেল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনাদের মেসেঞ্জারে আরও একটা আইডি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের মেসেঞ্জারে যখন আপনারা প্রবেশ করেন দেখা যায় যে আপনাদের মেসেঞ্জার থেকে বারবার বের করে দেয়। যদি আপনাদের মেসেঞ্জারে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি যে মেসেঞ্জার থেকে যদি আপনাদের বারবার বের করে দেয় তাহলে আপনারা কীভাবে সেই সমস্যাটির সমাধান করবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এসে তো আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।